হানিমুনে যাবা তাই না? আজকের মতন আপনাকে মাফ করছি, কিন্তু নেক্সট টাইম যদি 1 সেকেন্ড আপনি লেট করে আসছেন, আপনি বুঝতে পারতেছেন তো কি হবে? জি ম্যাডাম। ফারিয়া আসবো? সরি ম্যাম, মে আই কাম ইন? আসেন, বসেন। থ্যাংক ইউ। অফিসে এত লেট করে আসছেন কেন আপনি? না ম্যাম, আমি তো অফিসে রাইট টাইমে এসেছি, সকাল 8টা বাজে 5 মিনিট আগে ঢুকেছি। কলিগরা আমাকে সংবর্ধনা দিল, ওইখানেই 5 মিনিট লেট হয়ে গিয়েছে। যদি বিয়ে না করতাম তাহলে সংবর্ধনা দিত না, লেটও হতো না। এসব আদিক্ষেতাই অফিসে চলবে না। আজকের মতন আপনাকে মাফ করছি, কিন্তু নেক্সট টাইম যদি 1 সেকেন্ড আপনি লেট করে আসছেন, আপনি বুঝতে পারতেছেন তো কি হবে? জি ম্যাডাম। গুড, এখন যান। এমডি স্যার আপনাকে ডেকেছেন। আর শোনেন, যাওয়ার আগে কালকে রাতে যে আপনি মার্কুটের সাথে মিটিং করেছেন, ওটা একটা ফাইল বানাবেন, তারপর যাবেন। যান। ওকে ম্যাম। চাকরি সূত্রে পাওয়া বউ, চাকরি সূত্রে পাওয়া, চাকরি সূত্রে পাওয়া বউ, চাকরি সূত্রে পাওয়া। হ্যাঁ, বিকেলে মিটিংটা ঠিক করো। বল বাবা। শিহাব তো 10 দিনের হানিমুনের অ্যাপ্লাই করেছে। সুইজারল্যান্ডের টিকিটটা কনফার্ম করে দিব। হোয়াট? কিসের হানিমুন? তোমাকে কি আমি হানিমুন করার জন্য বিয়ে করেছি, নাকি ব্যবসার ডেভেলপারের জন্য বিয়ে করেছি? আচ্ছা, সারাদিন অফিস করতে করতে কি জীবনের সমস্ত সকাল্লাদ ভুলে যাব? হানিমুন তো করতেই হবে। আমি মানি না, আমি হানিমুনে যাব। কোনো হানিমুন হবে না। আর তুমি যদি একটাবার হানিমুনের কথা বলছো, তাহলে কিন্তু জব থেকে তোমাকে কিক আউট করে বের করে দেওয়া হবে। দাও হোক, জব চলে গেলে আবার জব পাবো, কিন্তু জীবনের সময় মতো হানিমুনটা করতে না পারলে জীবনটাই বৃথা হয়ে যাবে। আমার জব লাগবে না, আমি হানিমুন চাই, আমি হানিমুন করব। শ্বশুর আব্বা, আপনি জাস্ট ছুটিটা পাস করে দেন, আমি হানিমুনে যাব। হানিমুনে যাবা তাই না? এখনো হানিমুনে যাইতে হবে তোর? হ্যাঁ, আমার হানিও শেষ, মনও শেষ, চোখে ধোয়া ভেরি গুড। জামাই বাবাজি ঠিক আছো তো? বাবাজি, সব ঠিকঠাক কিভাবে থাকবে? এটা মেয়ে না আজরাইল, আপনি কারে আমার গলায় ঝুলাই দিচ্ছেন? এই ড্রাইভার তো আপনার। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুমি এক্ষুনি মার্কুটের ফাইলটা প্রেস করো। জি বাবাজি, করতেছি। মাগো।